गाइस वेलकम बैक टू माय चैनल। तो আমরা আজকে বানাতে চলেছি মোমো। যাই হোক একটা কথা নিয়ে হাসছিলাম মানে একটা জিনিস থেকে বাট ভুলে গেছি। যাই হোক দেখো দেখো না এটা হচ্ছে এরকম বেবলেটের মতো ছোটবেলায় বেবলেট ঘোরাতাম না, হাতে লেগে যাবে। আচ্ছা তো চিকেন তো দে। তো আজকে আমরা চিকেন মোমো বানাবো উইথ কলিং। হ্যালো, আজকে চিকেন মোমোর প্রিপারেশন কটা থেকে হচ্ছে জানো? দুপুর দুটো থেকে আমরা 10টার সময় চিকেন মোমো খাবো। এখন থেকে প্রিপারেশন চলছে, আমরা পাহাড় উল্টাচ্ছি। তো এখন চিকেনটাকে ইয়ে করা হবে। আসলে আজকে এটা কেনা হয়েছে তো বাস এখানে। আরে বসে তো নিচে বসিয়ে লাগে কবে আসামিদের মতো। বল কি বলছিস? চিকেন এবার এটা আসলে কেনা হয়েছে আজকে, তো এর জন্য আমাদের হুজ্জুতি এটা একটু মস্তি করতে হবে যতক্ষণ হচ্ছে। পেঁয়াজ অলরেডি আমি করে রেখেছি, মানে কুচি কুচি এটাতে। এখন খুব সুবিধা আমার। তো চিকেনটাকে একটু ইয়ে করতে হবে, কাটতে হবে। তাহলে তারপর কাটবি। আচ্ছা ওয়েট, এই সাইড দেখতে দেখো। করোটা দেখি হয় নাকি জোরে। হ্যাঁ জোরে করতে হবে। গা গিনগিন করে উঠছে আমার। তো করছিস কেন? তুই তো করবি বললি। এটা কি করছিস? মাংস टेस्ट করছি। मुर्गे को मिक्सर में घुरा दिया तो क्या करूं? सब लोग ही करते हैं। किस ना तुम मत देखो, तुम जाओ। नहीं मैं वीडियो बना रहा हूँ, मैं मोबाइल पे देख रहा हूँ, वो नहीं देख रहा हूँ। তোর বলাতে আমারও জানাটা মনে হচ্ছে। হে কর কর, কিছু না, সবাই করে, কিচ্ছু হয় না। এমন করছে আমার সেই যে টিভিতে দেখায় না, একে মিক্সিতে ঘুরিয়ে দিচ্ছে, ওকে ফ্রিজে কেটে কেটে রেখে দিচ্ছে। ওটা তো মানে খাওয়া লোভ লেগে যায়। ওই যে ব্যানার্জি বাবুকে বল, বুঝলি? হ্যাঁ গাঙ্গুলি বাবুকে ব্যানার্জি বাবু বানাই দিচ্ছে। গাঙ্গুলি বাবু এত সুন্দর বলে, পুরো মনে হবে খেয়ে নি। কাই গাঙ্গুলি বাবুকে খেয়ে নিবে? না গাঙ্গুলি বাবু না, গাঙ্গুলি বাবু কেন খাবো? তো গাঙ্গুলি বাবু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাকেও মিক্সিতে ঘোরানোর প্ল্যান করছে আমার মা। আমরা পুলিশে আমরা কেস খেয়ে যাবো। দেখ বাবা বলিস। হ্যাঁ হঠাৎ করে দেখবো আমার এই ভিডিওটাই ভাইরাল হয়ে গেল। কি ভালো হবে হতে দে তাহলে। আমাকে পুলিশ এসে ধরে নিয়ে গেল। এটা রেডি? হ্যাঁ রেডি, এটা আপাতত রেডি। এই চিকেনই অনেক হয়ে যাবে। তাহলে কি চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে পরে পেঁয়াজ মিলাবো যখন করব? না এর মধ্যে চিকেন পেঁয়াজ মিলিয়ে জল ছাড়বে তো পেঁয়াজ পরে। তো আমি তো আগে বলেছিলাম, তখন তুই কোথায় ছিলি? চিকেনটা আলাদা ম্যারিনেট করে পেঁয়াজটা আলাদা। আয় চলো ফলো মি। দাঁড়া, মানে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি করে রেখেছিলাম। এই পেঁয়াজটা লেগে যাবে, তুই এটার মধ্যে যা দিবি দে। এটা আলাদা ম্যারিনেট করবে। এটা এই হাতটা এখানে ফেলে দে। ভাই রে ভাই, তোর এত ঘৃণা, তাহলে খাবি কি করে? কই গেল? আমি হাত ভলু এসে গেছে। হ্যাঁ লেগে যাবে, তারপরে তো ওই 10টা খাওয়ার পর বলবি এইটুকুই মোমো ছিল নাকি। আমি তো ভাবলাম কত মোমো হবে। আমরা তো অন্তত 2টা তো 3টা তো খাবো। চলে এসছে মানে এতটা, এরা এতটা ফিলিংস দিয়ে তুই বলবি, তোর কথাটাই আমি রেকর্ড করবো। দেখবি আজকে আর রাতে কেউ ভাত খাবো না। আমি তো খাবো না, অনলি মোমো খাবো। অনলি ফর মোমো, মোমোস ডে। এটা কি করছে? ও চলে গেছে, গন্ধ পেয়েছিল এসছে চলে গেছে। কিন্তু এতক্ষণ ঘুমাচ্ছিল। এতক্ষণ আমি মাংস এ পাশে রাখলাম ও পাশে রাখলাম, পুরো ঢাকা রেখে পেস্ট করলাম, সব করলাম আরামসে। আসলে ও মারপিট করে এসছে না বাঘের সাথে, বাঘ ওকে বহুত কেলিয়েছে, বহুত কেলিয়েছে।
আবার মুখে জানো যে বলছে বাপ ওকে বহুত খেয়েছি। তুই কত আদা দিচ্ছিস? আদা লাগে। আদা তাহলে রসুন দেওয়ার সময় তুই বারণ করছিলি কেন? রসুন দেয় কিনা আমি জানি না। ও আদা রসুন দেয়, মাংসের যে কোনো রেসিপিতে আদা রসুন দেয়। চাল লাগবে আদা? না, অনেকটা ছিল, ওটা আমি চায়ে দেবো বলে অতটা ছাড়িয়ে রেখেছিলাম। রস পড়ছে। कुछ बोलो तुम। मैं अभी खाना पकाने का मूड में। এরপরের মধ্যে দিতে হবে নুন। তো তুই কোথায় যাচ্ছিস? নুন তো এখানে। গোলমরিচ গুঁড়া। জিভ কেটে যাবে বলু। গোলমরিচ গুঁড়ো গুঁড়ো দিচ্ছে। গোলমরিচ গুঁড়ো। ওই দেখো জিভটা কাটবে। সর। এই যে এখানে মাংসের গন্ধ পেয়েছে, চলে আসছে। এগুলো আমি এখন বেসিনে রাখবো। আর এখানে কি দিলি? আর কি দিলি? গোলমরিচ গুঁড়ো, আদা পেস্ট, এবার দিচ্ছি নুন। আদা কুচি, নুন দিচ্ছে পরিমাণ মতো নুন। এই নুন থেকে আবার জল ছাড়বে, তারপর আরেকটু নুন দিতে হয়। না বেশি নুন দিতে হয়, চাটনিতে নুন থাকে, একবারই যা নুন দেওয়া। আর চাটনিতে একটু দেখে শুনে নুন দিবি। এই যে আমাদের চাটনি স্পেশালিস্ট। চাটনি বানাবে? হ্যাঁ, এটা সত্যি কথা। তুই চাটনি দারুণ বানাস। একটু মেয়োনিজ দিয়ে মাখিয়ে দে, ভিতরটা ক্রিমি হবে। আচ্ছা দিয়ে দে। এখনই দিবি না পরে? আমি এটা জানি না ঠিকঠাক। একটু জলটা ছেড়ে যাক, তারপরে দেবো মেয়োনিজটা। আচ্ছা, এটা মোটামুটি নুন, গোলমরিচ, আদা পেস্ট, রসুন পেস্ট তুই বলছিস? রসুন দিয়েছি, পেঁয়াজ আর রসুন একসাথে কুচি করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে, এটা কাছে এখন মাখবো। ধর। এই নাকি এখনই হাত ধুয়ে এসেছিল। তো হাত ধুয়েছি। পেঁয়াজ আর চিকেনের কোয়ান্টিটি দেখ তো ঠিক খাচ্ছে। চিকেন বেশি। একটু লেবু দেবো? হ্যাঁ দে, ভিনিগার দিলে বেশি ভালো হতো। আই থিংক এখানে কি বলতো, জল হয়তো ছাড়বে না, কারণ চিকেন আছে। ভিনিগার দেবো না লেবু দেবো? ভিনিগার দে। শিওর? সয়া সস। সয়া সসের বোতলটা দেখা, পুচকো আমাদের সয়া সস। সয়া সস আসলে আগে বড় বোতল আনা হতো, কিন্তু সয়া সস অতটা বেশি ইউজ হয় না। হ্যাঁ, অনেক দিন যায়। প্রচুর দিন চলে যায় না তখন। হ্যাঁ, ওর জন্যই ছোট। আচ্ছা, আমি না কনফিউজ একটা জিনিস, তোমরা কমেন্ট করে বলো যে চিকেন মোমো বানালে লেবু দেওয়া বেশি ভালো নাকি ভিনেগার। আমি ভাবতে পারছি না, এবার যেহেতু আমি জানি না কনফিউজ, তো আমি ন্যাচারাল উপায়টাই সব থেকে বেশি নেবো, কারণ আমি জানি এটা আমি কনজিউম করে নেবো। ভিনেগার দেয় ভাই, আমি তো বলছি ও দেয় অনেকে, যেহেতু আমরা ঘরোয়া বানাই। আমি একটু পিছন পাকা, তোমরা তো জানোই, যেহেতু আমি এবার জানি না। দে আমাকে দে। অর্ধেক রস বাইরেই চিপে ফেলে দিল। ঠিক আছে, রস দেওয়া? হ্যাঁ, প্যাঁচ ছেড়ে দে। তো বন্ধুরা, মোটামুটি আমাদের এটা থেকে আই থিংক আমি জল ছাড়বে না। নে ধর। এরপর আমরা কি করব? এটা হওয়ার পর এটাকে রেখে দেব। ময়দা মাখবো। কি টাকা বের ময়দা খালি করে ময়দা মাখার নাম শুনেন? মাখবো তো, দুজনে একসাথে মাখবো। আমি মেখে দিতে পারি, এখন ময়দা মাখা আমি শিখে গেছি, একা একা মেখেছি। মোমো বানানোর জন্য কি মাখছিলাম? হ্যাঁ। ও হ্যাঁ, আমাদের বাড়িতে মোমো খাওয়ানো একটু খিচি হয়, কারণ আমি খেতে চাই সবসময় মোমো। তুই সবসময় মোমো না, তুই সবসময় খেতে চাস। क्या बोला तूने? আচ্ছা তুই দেখ, পেঁয়াজ কি কম হয়ে গেল? এই না, পেঁয়াজ কমই থাকবে কিন্তু মনে হচ্ছে। ঠিক আছে, দেখ এখন মনে হচ্ছে মাংস পেস্ট না, পেঁয়াজের সাথে লেগে গেছে না। এবার এটাকে একটু ঢাকনা দিয়ে এই বাটিটাই রাখি, একটু বেশি বড় বাটি হয়ে যায়। নুন ঠিকঠাক দিয়েছিস? খেয়ে দেখ। আমি না কালকে একজনের ব্লগ দেখছিলাম, কাঁচা মাংস টেস্ট করে নিল। না শুন না, মাংসটা ম্যারিনেট করেছে দই, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা টঙ্কা সবকিছু দিয়ে। তো মাংসটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে এই যে গামলা ধর, এই গামলার মধ্যে দই লেগে আছে। ওই দইটাকে চেটে চেটে খাচ্ছে, নিজে খাচ্ছে, দিদিকে খাচ্ছে, সবাইকে খাচ্ছে। মাংস, কাঁচা মাংসর? হ্যাঁ।
মানে কি দারুণ হয়েছে, টেস্টটা কি দারুণ হয়েছে আমি দেখো। ওলা গোবর এক একটা ব্লগার আছে কাঁচা মাংস মুখে নিয়ে করে ভিউজ পাওয়ার জন্য। ওই ছাল চামড়া চর্বি আছে না মুখে নিয়ে, আরে সেদিনই দেখছিলাম একটা বউকে দানবের মতো দেখতে, মোটা সোটা কালো। ওরা হয়তো ভিউজের জন্য করছে, কিন্তু ওরা হচ্ছে এমনি ব্লগ বানায়, ব্লগ যাই হোক। এটা কি ফ্রিজে রাখতে হবে তো? হ্যাঁ কি সুন্দর। আজকে কিন্তু অনেকটা পুর হয়েছে, অনেকটা মোমো হবে, অনেকটা। আমি পড়ি একটা ছোটখাটো দোকান খুলতে পারবো আজকে বাড়ির সামনে, আমরা ছোট্ট খাট্টো, এতটা পুর আছে। কি আমরা বানিয়ে ঘরে খাবো না? আরে বললাম আদম গদম দদম বদম বাহুবলী। ময়দা মাখতে বসে পড়ি আমরা এখন তাহলে দুজন মিলে। জিনিসগুলো আমি আগে ধুয়ে নিই। এটাতে কি করবি? এইখানে হাড় আছে আর মাংসটা আছে, এটা রেখে দিচ্ছি। এটা দিয়ে আরেকদিন একটা কিছু অন্য কিছু হয়ে যাবে, সেটা বানিয়ে নেবো। বন্ধুরা আমরা এই যে তিনজন প্রো রাঁধুনি, এই একজন দুজন, এই ওটা 3 নম্বর না, ওটা 2.5 নম্বর। তো আমরা এত প্রো রাঁধুনি, আমরা সবকিছু করেছি। এটা ফ্রিজে রেখেও দিয়েছিলাম, কিন্তু সবকিছুর পরে মনে পড়লো বাইরে গিয়ে বসে বললো জানলার বাইরে গিয়ে হিরো ভাগ আসবে। আমরা কি করেছি, মেয়োনিজটা দিতেই ভুলে গেছি। মেয়োনিজ সব রাখা, দিতেই ভুলে গেছি। তারপর মেয়োনিজ দেবো। মিয়োনিজ পাগল, চিজ পাগল। এটা যেটুকু ছিল ইউজ করে দিয়েছি। দেখে বলবি কখন দাঁড়াবো। ব্যাস হয়ে গেছে? হ্যাঁ একটু দিব। আর না হয়ে গেছে এতটাই। ব্যাস বললাম তো। আর কিছু দিবি না তো? হাত দিবি যদি এবার মাখিস। এটা চলতেই থাকে, রান্না করলে অনেকবার আমি হাত দিই। মেয়োনিজটার কারণে ক্রিমিনেস আসবে একটা না। দেখ মেয়োনিজ লাগলে বলবি, চিকেন আর ওর পেঁয়াজ অনেক আছে। অনেক মিয়োনিজ হয়ে গেছে, দেখ পুরো হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে তো মোটামুটি? হ্যাঁ তোর মনে হচ্ছে এনাফ? এনাফ মানে এনাফ এর এনাফ, মোর দেন এনাফ। ব্যাস এটাকে আবার রেখে দেবো। মাখানো হয়ে গেছে? হ্যাঁ পুরো জুসি মোমো হবে আজকে শিওর। মেয়োনিজে প্রচুর পরিমাণে তেল এর মধ্যে তেল দেওয়া হয়নি। মেয়োনিজ তো হয়েছে তো। তেল দিবি? না মিয়োনিজে হবে তো অয়েলি। তাহলে একটু সরষে রিফাইন তেল দিই তো অল্প, তো রিফাইন তেল তো সামনেই। এটা কিছু করিনি আমি, একটুখানি। হাতটা সরা। ব্যাস ব্যাস ব্যাস, ওটার উপর রাখতে, এটার উপর। আমি আসলে এরকম ভাঙচুর করতে চাই না, আমার তো হয়ে যায়। এটা ঢুকছে আর বাইরে বেরোচ্ছে, ঠুকুম করে ঝাঁপ মারবে। ও যদি ভুলেও যদি এই সময় বাইরে বেরোয়, বাঘ শিওর বাঘ। পাশে পাশে কোথাও না কোথাও আছে বাঘ। ওই দুপুর টাইমটা আসে, সকাল টাইমটা আসে, আর ওই সন্ধ্যে টাইমটা আসে। এবার ফ্রিজে রেখে দে। এবার ময়দা মাখা কি এখন হবে না পরে? জিজ্ঞাসা করছি। হবে, এখনই হবে। আচ্ছা তাহলে এটা এখন ফ্রিজে এবার পারফেক্ট রেডি কি? হ্যাঁ পুরে আমরা আজকে বহুত খাটনি করেছি, ফিলিংস অনেক কিছু দিয়েছি, টেস্টি হতেই হবে। একদম। বাসন টাসন সব ধুয়ে নিলাম যেগুলো হয়েছিল, আর এই যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে নুন আর তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে রেস্টে রেখে দেবো, তো তাহলে মোমোটা একটু ভালো হবে। তো যাই হোক এখন চটপট করে মেখে নিই, মেখে তোমাদের সাথে আবার পরে দেখাবো পরে কি কি করছি। ও ম্যাডাম মায়া, আপনি কি করছেন? আমি এখন মোমো বানাচ্ছি, কিন্তু শেপগুলো খুব ভয়ানক হচ্ছে। ও তো রুটি বেলার মতো করে ময়দা বেলছে, এক একটা ভেজে দিলে লুচি হয়ে যাবে। আমাদের সকালে রবি কাকা এরকম লুচি বানায় 5 টাকা করে পিস। না ঠিক আছে, ভাল লাগছে মোমোগুলো দেখতে, ভাল লাগছে। দেখলে দেখলে মোটামুটি মনে হবে যে 2, 4, 6, 7টা 7জন মিলে এক একটা করে বানিয়েছে, 7 রকমের 7টা মোমো।
কিন্তু খেতে খুব টেস্টি হবে যেরকমই দেখতে হোক। পেটেই তো যাবে, মেইন হচ্ছে ওটা। হ্যাঁ আমি তোর জন্য বলছিলাম পুরটাকে আর এরকম ময়দাটাকে ধরে স্টিম করতে বসিয়ে দে, ওই একটু চিকেন, হয়ে যাবে। একটু চিকেন খাবো, একটু করে এটা খাবো, হ্যাঁ মানে ময়দা ছিঁড়ে খাবো আর চিকেন ছিঁড়ে ছিঁড়ে খাবো। হ্যাঁ, আর উপর দিয়ে একটু সস দিয়ে দেবো। পেটেই তো যাবে, পেটেই তো যাবে। মারবো না বানা। আসলে আমার না কেমন লাগছে। আমি বেলতে পারি না, কিন্তু এখন ইদানিং একটু একটু শিখছি। তো বেল একটা কমসে কম বেলে দেখা পাবলিককে, যেটা বাজে হচ্ছে সেটাই দেখাবো। একটা যখন বেলছিস এটাই পুরো করবি, রেডি করবি, ওটাই পুরো পাবলিককে দেখাবো। আর আমাদের চাটনি হয়ে গেছে। আমি যখন পড়াচ্ছিলাম তখন আমাদের মেন কুক, কে ওটা? শেফ বিশ্বজিৎ চৌধুরী। ওটা কোথায় আছে এখন? উনি এখন খালি গায়ে বসে আছে। কি হবে, কি করছে এখন? এখন বসে বসে আমরা ভিডিও করি। বল এটা ভদ্র মতো যে আমি মেন কুক। তো অবভিয়াসলি সবাই যখন শুনতেই পাচ্ছে, এত কোশ্চেন করছে, মানে তো তুই হবি। তো এরকম নেব, এর মধ্যে চিকেনই আছে বেশিরভাগ, পেঁয়াজ নামের মাত্র। এরকম সুন্দর করে রাখবো, আর একটু রেখে সুন্দর করে রেখে দেবো ভরে ভরে। আমি এখন শিখেছি এরকম চিপবো, দিয়ে এখানে চিপবো, দিয়ে দুটোকে আবার চিপে দেবো, দিয়ে এটাকে একটু ঠেলবো, দিয়ে এটাকে চিপবো, দিয়ে এটাকে আবার ঠেলবো, দিয়ে চিপবো, দিয়ে ওটাকে আবার পুশ করবো, দিয়ে চিপে দেবো, দিয়ে আবার আবার ঠেলবো, পুশ করবো, হয়ে গেছে। আমি বলছি না আমি কিভাবে শিখলাম, দেখাতে হবে তো কি ভয়ানক মোমো বানাচ্ছি। দিয়ে এই লেজটাকে এরকম মুড়ে দেবো। ওটা লেজ। ওয়াও, অসাধারণ। এখানে রাখ, কত 7 কারোর, এখানে রাখ। এরা একজন দেখতে চলে আসছে কি হচ্ছে। 7 কারোর, বলো 7 কারোর মোমো খাएंगे हम लोग आज। দেখো মারপিট করে বাইরে গিয়ে কোথায় মারপিট করেছে, কি করে এসছে দেখো, কানের সাইডে ছিলে মোমো টিলে। খাएंगे आज, মোমো। কোনটা বললি এখনই? এটা? হ্যাঁ এটা বলি। ক্যামেরার সামনে একটু বেশি আস্তে আস্তে সুন্দর হচ্ছে। প্রথমে এটা 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ রে, এটা ঠিক কথা। তো বানা জলদি। হ্যাঁ এগুলোতে একটু পুর বেশি হয়ে গেছে। সবে 1 প্লেট হয়েছে। দাঁড়া না রে, খাবো তো 10টা। সব থেকে মিডিলে এই গোলটা থাকবে। আমি ফুল বানাচ্ছি। এপ্রিল ফুল। যা বললেই ভাবিস। তো আমরা এখন বানিয়ে নিই, দিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, কারণ আমার ফোনে একদমই চার্জ নেই। আমাদের ক্যামেরা মোমো হয়ে গেছে, রেডি। কি বলে এটাকে, মোমো কি বলে, হটপট। হটপট মোমো হয়েছে। দেখ ডিজাইনগুলো দাঁড়া দাঁড়া দেখা। মোটো মোমোগুলো বেশ তোর মতো মোটু সোটু আছে। মোমোর মধ্যে পুরো ফিলিংস একদম ভরে ভরে আছে। ওই ভিতরে আয়, আয় এদিকে। ভলু আয় ভিতরে, আয় জলদি আয়। চাটনিটা একটু কালচে কালচে রং হয়ে গেছে, আমি লঙ্কা একটু বেশি পুড়িয়ে দিয়েছিলাম। আমি আছি, আমি শিখিয়ে দিয়েছি। খাবে আসো, আর বসো না, গরম 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 খেয়ে নিয়ে আসো। সব থেকে মোটা সোটা লাগছে এটাকে। ফুল চিকেন, পুরো চিকেন, আর কিছু নেই। এখন আমরাও খাবো। আর মেয়োনিজ দিয়েছিলাম চিকেনে, তো চিকেনটা পুরো জুসি আছে, খুব সফট। ভলু ভেঙে গেছে। চাটনিটা লেবু। মোমোটা কেমন হয়েছে? মোমোটা লেবু কেমন দিতে চাটনি মধ্যে ট্যাঙ্গিনেসের জন্য।
মোটা কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভিতরটা দেখে দেখো বলো। মাংস এর মতো করে পুরো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মোমোটা জাস্ট ওয়াও ছিল, ওয়াও। আর ভলুও আজকে মোমো খেয়েছে আর এখন বসে বসে আদর খাচ্ছে। তো ওরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের খাওয়া কমপ্লিট হলে ওকে নিয়ে আসতে হয়, নয়তো বাবুর আবার রাগ হয়, রাগ হয়ে অন্য জায়গায় গিয়ে বসে থাকে। কি বলবো, এদেরই ভাও ভাও ভাও। তো যাই হোক, এখনের মতো ভিডিওটা এইটুকুই। গুড নাইট, টাটা বলো, টাটা বলো, টাটা টাটা। একটু হাত দিলেই হলো, এবার ও গলা মলা উঁচু করেই দিবে। টাটা, আমরা আদর খাই এখনের মতো, টাটা।